হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাইকে মহাবারণের স্নান পঞ্চতীর্থের শুভেচ্ছা জ্ঞাপন করছি শুরুতেই। তো আমরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আমরা এই ভিডিওর মাধ্যমে পঞ্চতীর্থ সম্পর্কে আমরা আলোচনা করব। অনেকেই বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করতেছে তিথিটা নিয়ে, যে পঞ্চতীর্থে যে বারণের স্নান আমরা কখন করব, এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আর পঞ্চতীর্থের স্নানে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা নিমন্ত্রণ জানাবো। তো আমরা শুরুতেই বলতে চাই যে অনেকেই ভাবতেছে যে আমরা দেখি অনলাইনে প্রচার হচ্ছে, কেহ বলতেছে যে আমরা যে মহাবারণের স্নান পঞ্চতীর্থের স্নান, সেই স্নানটা আমরা কোন দিন করব, তো বা কখন করব। আমরা দেখেছি যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন একটা মহাবারণ স্নানের একটা লিফলেট, একটা বিজ্ঞাপন প্রচার করেছে, যেখানে লেখা আছে যে 16 মার্চ 2026 সোমবার সকাল 8টা 28 মিনিট 38 সেকেন্ড গতে, পরের দিন 17 মার্চ 2026 মঙ্গলবার সকাল 8টা 37 মিনিট 55 সেকেন্ডের মধ্যে। আবার আমরা আরেকটা দেখতেছি সুনামগঞ্জ থেকে, বিভিন্ন মন্দির থেকে, খালি মন্দির থেকে ওইখানে প্রকাশ হচ্ছে যে ভোর 5টা 47 মিনিট 42 সেকেন্ড থেকে 8টা 37 মিনিট, মানে মঙ্গলবার 8টা 37 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো এখন প্রশ্ন হলো আমরা কোনটি গ্রহণ করব বা আমাদের কোনটি করা উচিত, সেই দ্বিধা নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছে। আমরা ফোনে যতটুকু পারি সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি। আবার অনেকের অনেক প্রশ্ন, এতগুলো উত্তর দেওয়া যাচ্ছে না, মেসেঞ্জারে জমা হয়ে যাচ্ছে অনেক মেসেজ, হোয়াটসঅ্যাপে। আবার কেউ বাসায় আসতেছে পর্যন্ত যে আমরা কি করব। তো আমরা এই বিষয়ে সবার সাথে একটু আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা বলবো যে এখানে আমার হাতে হচ্ছে নবযুগ পঞ্জিকাটা আছে, নবযুগ পঞ্জিকা। আর এখানে হচ্ছে এই যে পঞ্জিকাটা নবযুগ পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা সহ সেইটাতে লিপিবদ্ধ করা হয়েছে, গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকা। এবং এখানে আমাদের যে বাংলাদেশের বিশেষ করে নবযুগ পঞ্জিকা আমরা বেশি অনুসরণ করি, বড় পঞ্জিকা ডাইরেক্টরি বা লোকনাথ, এই পঞ্জিকা অনুসারে আমি বলবো। তো এখানে নবযুগ পঞ্জিকার আমরা সোমবারে এই যে এখানে সোমবার বিষয়টা আমি পরে শোনাবো, এখানে দাগ দেওয়া আছে, আমি এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব, সবাই একটু শুনবেন। তো এখানে লেখা আছে সোমবার মুখ্য চন্দ্র ফাল্গুন গৌণ চৈত্র কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথি 5টা 52 মিনিট 26 দিবা গটিকা। তারপর 8টা, মানে এটা হচ্ছে দিবা ভোরের কথা বলা হয়েছে, আর তারপর 8টা 28 মিনিট 38 পর্যন্ত তারপর ত্রয়োদশী আরম্ভ। অর্থাৎ হচ্ছে এখানে সোমবার যেটা আমরা এখানে দেখি 8টা 28 সেকেন্ড 38, এই যে 8টা 28 দিবা সকাল, মানে দিবা মানে সকাল, এই দিন সোমবারে 8টা 28 38 গতে এই পর্যন্ত হচ্ছে দ্বাদশী, তারপর হচ্ছে ত্রয়োদশী আরম্ভ। মানে সোমবার 8টা 28 মিনিট 38 সেকেন্ডের পরে ত্রয়োদশী আরম্ভ, মানে মধুকৃষ্ণা ত্রয়োদশী আরম্ভ। তাহলে সোমবার 8টা 28 মিনিট 38 সেকেন্ডে যদি এই মধুকৃষ্ণা ত্রয়োদশী আরম্ভ হয়, তাহলে বারণের স্নান কিন্তু শুরু হয়ে গেল। তো এখানে এই ত্রয়োদশী মধুকৃষ্ণা ত্রয়োদশী কতটুকু পর্যন্ত থাকবে, সেটা হচ্ছে মঙ্গলবার ত্রয়োদশী তিথি ত্রয়োদশী তিথি হচ্ছে 8টা 37 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি থাকবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে যে সোমবারে যে মধুকৃষ্ণা ত্রয়োদশী 8টা 28 মিনিট 38 সেকেন্ডের পরে শুরু হয়, সেইখানে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, তখন ধনিষ্ঠা নক্ষত্র থাকতেছে। কিন্তু মঙ্গলবারে শেষ রাত্রি, এই যেখানে বলা আছে শেষ রাত্রি 5টা 47 মিনিট 42 সেকেন্ডের পরে শতবিশা নক্ষত্র শুরু হয়, এবং যেটি মঙ্গলবার 8টা 37 মিনিট সকাল 8টা 37 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত শতবিশা নক্ষত্র বিদ্যমান। মানেটা হলো সোমবারে 8টা 28 মিনিট 38 সেকেন্ড থেকে মধুকৃষ্ণা ত্রয়োদশী শুরু হচ্ছে, কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র। আর মঙ্গলবারে আবার সোমবারে রাত গিয়ে মঙ্গলবার যে ভোরটা হবে, ওই ভোরে 5টা 47 মিনিট 42 সেকেন্ডে শুরু হবে, মধুকৃষ্ণা ত্রয়োদশী থাকবে কিন্তু শতবিশা নক্ষত্র।
তো আমাদের মহাবারণের স্নানটা হলো শতবিশাল নক্ষত্র মধুকৃষ্ণা ত্রয়োদশী মহাবারণের স্নান। তো এটাকে হলো মুখ্য স্নান। তো যেহেতু মধুকৃষ্ণা ত্রয়োদশী বিদ্যমান আছে সোমবার থেকে, তাই সোমবার থেকে তীর্থের স্নান করা যায়, তীর্থের স্নানের ফল লাভ হবে। কিন্তু মুখ্য স্নান হচ্ছে শতবিশাল নক্ষত্রকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের মুখ্য স্নান হচ্ছে সোমবার রাত গিয়ে ভোর হবে, মঙ্গলবার ভোর 5টা 47 মিনিট 42 সেকেন্ড থেকে শতবিশাল নক্ষত্র শুরু এবং মধুকৃষ্ণা ত্রয়োদশীও আছে, আর 8টা 37 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো আমরা যারা সম্পূর্ণ কৃপা বা ফলটা লাভ করতে চাই, আমরা বিভিন্ন প্রশ্ন না করে আমরা সরলতার সহিত 5টা 47 মিনিট 42 সেকেন্ড থেকে আমরা মঙ্গলবার 8টা 37 মিনিট 55 সেকেন্ডের ভিতরে স্নানটা করতে পারি। তাহলে আমরা মুখ্য, এটাকে বলে মুখ্য যুগ, মুখ্য স্নানের সময় আমরা এই সময় গঙ্গার কৃপা লাভ করতে পারি। কিন্তু কেউ যদি তার আগেও এই মধুকৃষ্ণা ত্রয়োদশী স্নান করেন, তিনিও তীর্থের স্নানেরই ফল লাভ করবেন। কিন্তু মুখ্য যুগ হচ্ছে সোমবার রাত পার হয়ে শেষ রাত্রি, মঙ্গলবার ভোর 5টা 47 মিনিট 42 সেকেন্ড, এরপরে আর 8টা 37 মিনিট 55 সেকেন্ডের মধ্যে, তারপর চতুর্দশী আরম্ভ। তার মানে তীর্থের মহাবারণের স্নানের সময় শেষ। আশা করি সবাই বুঝবেন, এটা নিয়ে কেউ প্রশ্ন না করে আপনাদের যার যেটা ভালো মনে হয় সেটাই গ্রহণ করবেন। সেটা হচ্ছে বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী যে সিদ্ধান্ত, এবং এই পঞ্জিকায় সেটি আছে, মধুকৃষ্ণা ত্রয়োদশী আসছে, সেটি ভুল নয়, সেটি নিয়ে কেউ বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আপনি এইটা অনুযায়ী স্নান করলেও আপনি কৃপা পাবেন, গঙ্গার কৃপা পাবেন। আর আপনি যদি চান যে আপনি শতবিশাল নক্ষত্রে আপনি স্নান করবেন, তাহলে আপনি এই যে সময়টা উল্লেখ করা হয়েছে সেই সময় আপনি স্নান করতে পারেন। আর আমরা বলবো সবাইকে, পন্তীর্থ নিয়ে অনেকের প্রশ্ন, কেউ বলতেছে 3 বার যেতে হয়, কেউ বলতেছে 7 বার যেতে হয়। এইসব বিষয় নিয়ে বিশেষ কোনো তত্ত্ব মহাজনেরা দেয়নি। তবে মহাজনেরা এইরকম একটা প্রবাদ আছে যে সব তীর্থ বারবার, পন তীর্থ একবার। তার মানেটা হলো সব তীর্থ, অনেকে মনে করেন যে সব তীর্থ করে এসে, যেহেতু সব তীর্থ বারবার বারবার তীর্থ করে এসে একবার পন তীর্থ করতে হয় না, এইরকম না। সব তীর্থ বারবার, পন তীর্থ একবার, এর মানে হলো সব তীর্থ বারবার করলে আপনি যে ফল প্রাপ্ত হবেন, পন তীর্থ একবার করলে আপনি সেই ফল প্রাপ্ত হবেন। আপনি গয়াতে যাবেন, আপনি 1 গঙ্গা পাবেন। আপনি কাশীতে যাবেন, আপনার 1 তীর্থের আহ্বান হবে, আপনি পাবেন। আপনি ত্রিবেণীতে যাবেন, আপনি 3 গঙ্গা পাবেন। কিন্তু আপনি যদি পন্তীর্থে আসেন তাহলে আপনি একসাথে 7 গঙ্গা পাবেন। তো যেখানে 1 গঙ্গা হয় আর সেইখানে যদি 7 গঙ্গা হয়, কোথায় আপনি কৃপা বেশি পাবেন? তাই আমরা অন্য কোনো দিকে দাবিত না হয়ে, অন্য কোনো কথা শ্রবণ না করে, সব তীর্থ বারবার, পন্তীর্থ একবার, মানে হলো সব তীর্থ বারবার করলে যে ফল হয়, পন্তীর্থ একবার করলে তার চেয়ে বেশি ফল লাভ হয়। তাই আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা পন্তীর্থের সপ্তগঙ্গার কৃপা লাভ করুন, অদ্বৈত ঠাকুরের কৃপা লাভ করুন। পন্তীর্থ, তিনি ওনার মা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, বার্ধক্য চলে আসছিল। মা বলেছিল যে সবে গঙ্গা স্নান করে পাপমুক্ত হয়, আমি কোন গঙ্গা স্নান করতে পারিনি। তাই তিনি ওনার মাকে পণ করেছিলেন, মা আমি আমার তপস্যার বলে তুমি এই দুঃখ রাখবে না, আমি তোমাকে ওইখানে, ঠিক এইখানে যেখানে আপনি আছেন, আমি এইখানে সপ্তগঙ্গাকে আহ্বান করে আমি তীর্থের ফল প্রদান করার চেষ্টা করব। তিনি পণ করে এনেছিলেন বিধায় তার নাম হলো পণ তীর্থ। সেটি অন্যান্য তীর্থের মতো না, এই তীর্থ হচ্ছে এক্সেপশনাল, সেটি জ্বলন্ত উদাহরণ। অন্যান্যগুলোর চেয়ে এর যে বেশি ফল প্রাপ্ত হওয়া যায় সেটি হচ্ছে জ্বলন্ত উদাহরণ। তাই অন্যান্য তীর্থ আপনি করতে পারবেন, করুন, ফল লাভ প্রাপ্ত হবেন, কিন্তু পন্তীর্থ একটু বেশি ফলদায়ক। তাই আপনি পন্তীর্থ মিস করবেন না, বাদ দিবেন না। কষ্ট হলেও পন্তীর্থে আপনি আসুন। এখানে বলা হয়েছে যে মহাবারণীর এই গঙ্গা স্নান সূর্যগ্রহণকালীন স্নান জন্য ফল সমফলম, অর্থাৎ সূর্য গ্রহণ হলে আমরা যে স্নান করি, এটি কাছে বহু শত গঙ্গা স্নান করলে যে ফল হয়, এর সমান ফল হয়েছে গঙ্গা স্নান, মহাবারণের গঙ্গা স্নান। সেখানে এই যে নবযুগ পঞ্জিকায় সেই উক্তিটি সেখানে নিচে দেওয়া হয়েছে।
শাস্ত্রে আছে, আমরা জানি মহাজন গতস্য পন্থা, মহাজন আমাদেরকে সেই শিক্ষা প্রদান করেছেন। তো আমরা সবাইকে বলবো এই স্নান মিস করবেন না। এবং এই স্নানে পিতৃপুরুষের তর্পণাদি ক্রিয়া চলে, পিণ্ডদান চলে। আপনি আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে যারা গত হয়েছে তাদের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করতে পারেন গঙ্গার কাছে, আপনি তর্পণ নিবেদন করতে পারেন। তাহলে কি হবে না, আমরা সেই ফল নিজেও প্রাপ্ত হব, পিতৃপুরুষ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আর কি, আপনি কিভাবে সেখানে যাবেন? বিশেষ করে আমাদের বাইরের ডিস্ট্রিক্টে অনেক পরিচিত ভক্তরা আছেন, আমি বলবো যে আপনারা অন্য কোনো চিন্তা করবেন না। আপনি যে ডিস্ট্রিক্টে বা যে বিভাগে থাকুন, আপনি সুনামগঞ্জ শহরে চলে আসুন। কেন, আব্দুল জহুর সেতু আছে বললে, এই সুনামগঞ্জ শহরে আসলে বললে যে আমি পন্থীতে যাবো বলে, যে কোনো জন আপনাকে বলে দিবে। আপনি এই সুনামগঞ্জ শহরে এসে আব্দুল জহুর যে সেতুটা, বিখ্যাত সেতু, সেইখান থেকে আপনি লেগুনা যুগে যেতে পারবেন, সিএনজি যুগে যেতে পারবেন। তারপর হচ্ছে আপনি এই মোটর সাইকেলে যেতে পারবেন, বাইকে যেতে পারবেন। এবং সেইখানে রাস্তায় পুলিশ আছে, আইন প্রশাসন আছে, এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন অনেক বেশি পরিমাণ সেবকবৃন্দ, ভলান্টিয়ার সেবকবৃন্দ রাস্তা দিয়ে রেখেছেন। আপনি ড্রেস দেখলে, সাধুদের ড্রেস দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা আপনাদেরকে সাহায্য করার জন্য রাস্তায় আছে। আপনি যে কোনো সহযোগিতার জন্য হেল্প নিতে পারেন। এমনকি শুধু তাই নয়, আমি আমার নাম্বার বলবো, আপনারা মনে রাখবেন 01784962595, সেটি হলো আমার নাম্বার। সবসময় খোলা থাকবে, আপনাদের যে কোনো প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব, বলে দিব কিভাবে যেতে হয়। সবাই ভালো থাকবেন। আর আরেকটি বিষয় হলো, সময় খুব কম, আজকে আছে, আজকেই অনেকেই চলে যাচ্ছে, আগামীকাল যাবে। ইচ্ছে করলেও সবার মেসেজ, সবার কলটা ধরতে পারি, মেসেজ নাও দেখতে পারি ব্যস্ততার কারণে, আবার হোয়াটসঅ্যাপ নাও দেখতে পারি, কিন্তু কল দিলে পাবেন। যেভাবে আমরা বলেছি আপনারা এইভাবে আসুন, কোনো টেনশন নাই। পন্থীর্থে আপনারা সেবা পাবেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। এমনকি আজকে একাদশী, আজকে থেকে শুরু করে 3 দিন ব্যাপী মঙ্গলবার পর্যন্ত একটানা, রাত দিন একটানা আপনাদের জন্য আহারের মহাপ্রসাদের ব্যবস্থা রেখেছে, অন্নপ্রসাদ। আপনারা প্রসাদ পাবেন, সেইখানে থাকার ব্যবস্থা আছে। এমনকি এই রাত্রে আপনারা যাপন করবেন, কিভাবে সময় যাবে তার জন্য অনুষ্ঠান সূচির আয়োজন করা হয়েছে। গঙ্গার মহিমা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আরতি আদি হবে, গঙ্গার পূজা হবে, সেই সব বিভিন্ন অনুষ্ঠান সূচির ব্যবস্থা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন করে রেখেছে। আপনারা যে কোনো হেল্প সেখানে পাবেন। আপনারা এইখানে গিয়ে বিন্যাকুলি, সুনামগঞ্জ আব্দুল জহুর সেতু থেকে আপনার বিন্যাকুলি বাজারে নামবেন, নদী পার হবেন, এখানে খেয়া আছে, নদী পার হলেই আপনারা ইসকনের জগতে চলে যাবেন। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, বিভিন্ন জায়গায় আছে পন্থীতে আপনি পাবেন। কিন্তু আমরা যেহেতু ওইখানে থাকবো, আমরা বলতে পারি আপনারা গেলে আপনাদেরকে আমরা ভালো সেবা দিতে পারবো। সবাই ভালো থাকবেন এবং পন্থীর কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।